হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। শুধু গলাতেই একটু প্রবলেম, মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। এখানে সকাল থেকেই দেখছি মেঘলা আকাশ, তারপরে দেখলাম টিপটাপ টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করি শর্ট টাইমের মধ্যে, যেটা করা যাবে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম যে একটু নিরামিষই করব। তবে আমাদেরও খুব ভালো লেগেছে, বা রেসিপিটা আশা করছি বন্ধুদেরও খুব ভালো লাগবে। এই বলতে বলতে চলে এলো সবজিওয়ালা আসার পর নিয়ে নিলাম একটু সবজি। নিয়ে নিয়েছি মূলো, মেথি শাক, একটা ফুলকপি, গাজর আর কাঁচা লঙ্কা। তো এই নিয়ে আমি এবার চলে এলাম রান্নাঘরে এসেই যেটা প্রথমে করলাম, আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই জন্য একটু বেশি করে একটু মটর ডাল নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কুকারে বসিয়ে। আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু কাঁচা তেল। তাহলে কি হবে, কুকারটা যখনই সিটি মারবে খুব বেশি আর কি বাইরে ছড়িয়ে যাবে না। সিটি মারলে যখন জলটা ছড়িয়ে যায়, সেটা ছড়াবে না। তো ওটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর সাইডে নিয়ে নিচ্ছি আতপ চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে এই যে কুকারের ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই ডালটা ঢাকনাটা আমি খুলে নিয়ে এই ডালটার মধ্যেই ধুয়ে রাখা আতপ চালটাকে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একটা দারুণ খিচুড়ি রেসিপি বন্ধুরা। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে, কারণ খিচুড়ি এখন ম্যাক্সিমাম লোকই ভালোবাসে। আমি কিন্তু নর্মাল সময়ে ভালোবাসি না, বৃষ্টি হলে তা একটু ভালো লাগে। তো দেখো, খুব বেশি মটরশুঁটি ঘরে ছিল না, 2-4টে যা ছিল তাই নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, আলু, আর একটু বড় বড় করে কেটে রাখা টমেটো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঠিক আছে, তোমরা যদি আরও বেশি ঝাল খাও তাহলে একটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এর উপরে একটু বেশি করে তেলটা আমি আগেও বললাম, তেলটা দিলে কুকার যখন সিটি মারে খাবারটাও তো স্বাদ হয়, তার সঙ্গে সঙ্গে কুকার যখন সিটি মারে তো চারিদিকে যে জলটা বেরোয় সেটা কিন্তু বেশি বেরোয় না। তো তার জন্য আমি তেলটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। আর এইদিকে একটা শুকনো কড়াইয়ে একটু গোটা তেজপাতা ছিঁড়ে নিয়ে আর একটু গোটা জিরে আমি ভেজে নিলাম শুকনো কড়াইয়ে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবার জন্য রেডি করে নিলাম। আর এখানে যেটা করে নিয়েছি, যেহেতু আজ বৃহস্পতিবার, আমাদের বাড়িতে বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ হয়। এখানে দেখো খিচুড়িটাও কত সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একদম কালারটা কি ভালো লাগছে দেখতে। তারপরে আমি ফোড়ন যেটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে আর ভেজে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে রেডি করে নিলাম খিচুড়ি। তো দেখো, যেমন দেখতে লাগছে তেমন দেখে তো আমার জিভে জল চলেই আসছে আবার নতুন করে। একবার খাওয়া হয়ে গেছে, তবে দুর্দান্ত হয়েছিল খিচুড়িটা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর এভাবে পাশে থাকতে ভুল করো না যেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ, আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধু।